রিঅ্যাকশন আছে মোমেন্ট আছে এই যে tan কিউব ঠিক আছে এরপরে কি এখানে r3 এই যে এখানে r3 এটা মিলে সেম জিনিস ঠিক আছে আচ্ছা এখন একটু দেখো আগের ম্যাথটা বুঝিয়ে খেয়াল করো এখন দেখো তুমি যদি এটাকে যদি এভাবে এটা ইলাস্টিক তারটা যদি ড্র করো তাহলে কি হবে এরকম হবে না হ্যাঁ তাহলে আমরা যদি দেখি যে এই বি পয়েন্টটা যদি আসে বি পয়েন্টে এটা একটা হিঞ্জ সাপোর্ট তাহলে বি পয়েন্টটা আমার এখানে ডিফ্লেকশন 0 স্লোপ আছে ঠিক আছে আচ্ছা তাহলে সেই স্লোপটা কত এই এখানে যে আমরা এটা তাহলে থিটা v1 রাইট ঠিক কি না বুঝতে পারছো এরপর আমরা যদি আসি যে এই পয়েন্টে কি এখানে একটা স্লোপ আছে থিটা a1 ঠিক কি না এরপর দেখো এটার ইলাস্টিক কার্ভটা কেমন হবে এরকম সো এটা a পয়েন্ট এটা b পয়েন্ট সো এটার স্লোপটা কেমন হবে এটা a2 এটার স্লোপটা কিরকম হবে থিটা b আচ্ছা এখন একটা খেয়াল করো সেটা হচ্ছে কি যে আমাদের মূলত আমরা যদি একটু দেখি যে এই সাপোর্টটাতে এটা একটা হিঞ্জ সাপোর্ট আর একটা হিঞ্জ সাপোর্ট এখানে ডিফ্লেকশন 0 বাট স্লোপের কিন্তু একটা ভ্যালু থাকবে ঠিক কি না হ্যাঁ তো আমি এখন একটা কাজ করব সেটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমি যদি কনজুগেট বি মেথড অ্যাপ্লাই করতেছি তাহলে ফার্স্ট অফ অল এটা অ্যাসেট বিবিএম দিয়ে গেছি রাইট আচ্ছা তো আসো এখন একটু দেখো আমি যদি ফার্স্টে এটা যদি আচ্ছা আমি এটা হলো থার্ড স্টেপ ফোর্থ স্টেপ কি এই দেখো ফোর্থ স্টেপটা কি বলো এসএফটিবিএম ড্র এসএফটিবিএম বলো এসএফটিবিএম ড্র করো না সবাই খাই বসে আছে ফোর্থ স্টেপটা কি বলে এই দুটো ফোর্থ স্টেপটা কি এসএফটিবিএম তুমি ড্র ড্র করো করো তোমার বিমার আমি কেটে দেখি আমি তো 6-7 মার্ক দিয়ে গেছি 5 মার্কে পরীক্ষা 5 মার্কে ইলেকশন আর এগুলো বের করা হ্যাঁ এটা কি কি বলে কম্পিটিবিলিটি ইকুয়েশন ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখানে ইকুয়েশনটা অ্যাপ্লাই করব ঠিক আছে ওকে দেখো কথা বলে দেখো ইকুয়েশন অ্যাপ্লাই করব ঠিক আছে আচ্ছা ইকুয়েশন অ্যাপ্লাই করব তাহলে একটু দেখো এখন ইকুয়েশনটা কি হবে সেটা আমাকে একটু বুঝতে হবে এই জিনিসটা দেখো এই পয়েন্টে যে সাপোর্টটা সেটা মূলত রিয়েল এটা একটা ফিক্স সাপোর্ট কিন্তু এটা এখানে কি হিঞ্জ সাপোর্ট তো এই হিঞ্জ সাপোর্টের এই পয়েন্টে আমার স্লোপ কত থিটা a1 এখানে স্লোপ কত থিটা a2 তো স্লোপ দুটো যদি আমি যোগ করি আলটিমেটলি কত হইতে হবে 0 হইতে হবে না কারণ ফিক্স সাপোর্টের স্লোপের ভ্যালু কত 0 এটাই আমার এখানে ইকুয়েশন বুঝা গেছে সবার ওকে সো আমরা এখন একটা কাজ করি এসএফবিবি নিয়ে আর তোমরা আমাকে একটু বলো r2 এর ভ্যালু কত বলো দাঁড়াও তো r2 এর ভ্যালু এটা ইজিলি পারা এখানে না এখানে থাকবে এই যে এখানে 10 ফিট দিয়ে পড়তে 10 ফিট 5 কে কত হবে 100 কত 5 স্যার না 110 10 আর 10 তাহলে 100 এটা into 5 এটা হবে 5 এই যে দেখো এই দেখো তুমি দেখো এটা তুমি যখন 10 ফিট যখন লোড যখন করতেছে এখানেও 10 ফিট এখানে 10 ফিট ঠিক মিডল বরাবর না এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে এটাকে সিমেট্রিক বলে সো এখানে 5 ফিট যাবে এখানে 5 ফিট যাবে বুঝতে পারছো জি সো আমরা এটা অ্যাসেপ্ট আপনি কিভাবে বলো এটা না কই এ কই দিদি দাও কে বুঝে গেছে এবার আমি যদি বিএমডি আঁকি তাহলে বিএমডি কেমন হবে এই পয়েন্টে মোমেন্ট কত 0 দেন আমরা যদি এখানে যদি যাই 5 গুণ 10 5 গুণ কত 50 তাহলে 50 দেন এখানে আবার 0 না কেন সো এই পয়েন্টটা কত 50 এটা হচ্ছে বিএমডি মাশাআল্লাহ খুবই উন্নত 0 পেজ এতটুকু গেল এরপর আমরা কনজুগেট বিম মেথড অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে এখন এটাকে এই বিমটাকে কিসে কনভার্ট করতে হবে কনজুগেট বিমে এবং কারেসপন্ডিংলি কি করতে হবে এটাকে ইআই দিয়ে ভাগ করে ওই কনজুগেট বিমের উপর প্লেস করতে হবে ওকে লাগবে তো টেস্ট করে গেছি এই দেখো দেখো এটা একটা পিন সাপোর্ট এটা একটা পিন সাপোর্ট তাহলে কনজুগেট বিমে কি এটা কি সাপোর্ট হবে পিন থাকলে তো পিন তো তৈরি হবে স্যার ডাইরেক্ট এখানেও পিন এটাও পিন হবে ঠিক কি না হামলিস এরপর দেখো এটা আগে আমরা
EI দিয়ে ভাগ করে লোড হিসেবে প্লেস করব एलिस हमारी एलिस का आफत नहीं है अच्छा तो पिक्चर देखता এই বুঝতে পারছো হ্যাঁ তাহলে দেখো এ পয়েন্টটা এখন নতুন নাম হবে এ প্রাইম चलो पिक्चर বি পয়েন্টটা নতুন নাম হবে কি বি প্রাইম ঠিক কি না হ্যাঁ সো এখন দেখো যেহেতু এখন এটা কমপ্লিটলি আমি একটা নতুন বিম পাইছি তাহলে সেক্ষেত্রে আমার এখানে সাপোর্ট গুলো চেঞ্জ হয়ে যাবে সো নতুন সাপোর্ট আসবে এখানে কি আর এ প্রাইম আর এটা হবে কি আর বি প্রাইম বুঝতে পারছো সবাই এখন দেখি আর এ প্রাইমটা বের করো আর এ প্রাইমটা বের করো কিভাবে বের করবো বলো হ্যাঁ এই পয়েন্ট বরাবর মোমেন্ট দিবে এই পয়েন্ট বরাবর তাহলে তোমার কি এটা থাকবে ঠিক আছে এখন এখানে একটা কথা আছে একটু দেখো আমাদের মূল টার্গেট কি থিটা a1 বের করো না থিটা a1 মানে কি a পয়েন্টে স্লোপ তাহলে a পয়েন্টে স্লোপ মানে কি ঠিক ওই পয়েন্ট বরাবর কনজুগেট দিবে কি শেয়ার তাহলে এটা বের করলে আমার স্লোপ না বুঝো নাই তাহলে আমি এটা বের করতে যাচ্ছি তাহলে এটা বের করার জন্য কি করব এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব তাহলে আমাকে কে মোমেন্ট দিবে এই পুরোটা একটা ট্রায়াঙ্গুলার হবে ভাগ করার দরকার নেই কেন ভাগ করার দরকার নেই না ধরো আমি জিনিসটা যদি ট্রায়াঙ্গেলটা যদি এরকম হতো ডিসটেন্সটা চেঞ্জ হয়ে যাবে এক্স্যাক্টলি অর্থাৎ ধরো আমার ট্রায়াঙ্গেলটা এরকম থাকতে পারতো এই এটা 6 এটা 3 সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভাগ করে করতে হতো ঠিক আছে অর্থাৎ এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এই ট্রায়াঙ্গেল একটা লোড দিবে এই ট্রায়াঙ্গেল একটা লোড দিবে ঠিক কি না বাট এখানে আমি কেন ভাগ করব না স্যার এটা 4 মাস ডিসটেন্সে এটা 10 ভাগ মানে ভাগ করার কোনো কিছু নাই ঠিক আছে বাট এরকম থাকলেও আমরা একটা ফর্মুলা দিয়ে করতে পারি যেটা আমি দেখাবো তবে আমি এটা সাজেস্ট করি না আপনি করে ম্যানুয়ালি করো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই পয়েন্টের সাথে মোমেন্ট আমাকে কে মোমেন্ট দিবে এই ট্রায়াঙ্গেল লোডটা একটা মোমেন্ট দিবে এই একটা মোমেন্ট দিবে তাহলে বের করো এটা কোথায় দেখাবো এখানে দেখো ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট এই দেখো এই পয়েন্টের সাথে তাহলে এই একটা মোমেন্ট দিবে কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি কত এই ভূমি হচ্ছে এখানে 20 উচ্চতা কত 50 ডিভাইডেড বাই EI তো 50 ডিভাইডেড বাই EI আচ্ছা এরপরে কি এই পয়েন্টের রেসপেক্টে না মোমেন্ট তাহলে সেন্ট্রাল ডিসটেন্স কত 10 বুঝতে পারছো আচ্ছা ইনটু কত 10 আচ্ছা এরপরে এটা দিচ্ছে এভাবে এটা দিবে বিপরীত দিকে সো মাইনাস আর এ প্রাইম ইনটু 20 ঠিক না মাইনাস আর এ প্রাইম ইনটু কত 20 ইকুয়ালস টু কত 0 তাহলে এখান থেকে আমরা যে আর এ প্রাইম বের করি তাহলে কত আসে এটা হচ্ছে যে তোমার কত এই 10 100 তাহলে কত আসে 5000 ডিভাইডেড বাই EI ডিভাইডেড বাই 20 একই স্যার হ্যাঁ দেন হচ্ছে কি এই যে 0 0 কাটাকাটি তাহলে কত আবার 2 এবং এটা কাটা তাহলে 250 তাহলে 250 ডিভাইডেড বাই কত EI এটাই আলটিমেটলি আমার কি থিটা a1 না স্যার হ্যাঁ এই বুঝছো সবাই স্যার এখানে দুটো ট্রায়াঙ্গেল আলাদা আলাদা নিতে হয় দুইটা ট্রায়াঙ্গেল আলাদা আলাদা নেওয়ার কথা কিন্তু কেন নিব না কারণ এটা একটা সিমেট্রিক এখানেও 10 ফিট এখানেও 10 ফিট সো জিনিসটা আসলে কি যে তুমি এটা দিয়ে করলে এবং এটা দিয়ে করলে ভেঙে ভেঙে করলে যেটা আলটিমেটলি কি হবে সেম সেম জিনিস দুইটা তাহলে পুরোটা করলে আলটিমেটলি একটা জিনিস হয়ে যাচ্ছে বাট যদি এটা সিমেট্রিক না হতো এরকম হতো এই যে ধরো এখানে x এখানে y তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভাগ করে করতে হবে ঠিক আছে সো এই জন্য আমি এটা একসাথে করে দিচ্ছি তুমি যদি মানে এটা আলাদা আলাদা করে করতে পারো কাজ পারবে আর কি আচ্ছা এটা বুঝছো সবাই হ্যাঁ এখন এখানে একটা কথা স্লোপ কিন্তু পজিটিভ নেগেটিভ হয় না স্লোপ কি হয় পজিটিভ নেগেটিভ হয় না হ্যাঁ তাহলে এটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ স্যার এটা নিচের দিকে যদি নেগেটিভ করে দেন আবার আচ্ছা এখানে একটা কথা আছে আর তোমরা বলতে যে দেশের দিকে তাহলে হচ্ছে যে আমার এটা পজিটিভ মানে এই যে এখান থেকে এটা ঘুরতেছে মানে এরকম শেপ থাকলে আমরা এটা পজিটিভ স্যার উপরে থাকে না নিচে থাকলে নেগেটিভ তো এখানে আমরা অ্যাকচুয়াল বিম যেটা আসলে এক্স্যাক্টলি বুঝবো না কারণ আমাদের অ্যানালাইসিসটা অ্যাকচুয়াল বিম নাই আমাদের অ্যানালাইসিস হচ্ছে কনজুগেট বিম সো আমি এখান থেকে ধরতে হবে তো এখান থেকে বোঝার একটা ওয়ে কি আমি একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে কোন একটা শেয়ার আমার শেয়ারটা পজিটিভ নেগেটিভ এটা বুঝলেই তো হয়ে যাচ্ছে শেয়ার পজিটিভ মানে স্লোপ পজিটিভ শেয়ার নেগেটিভ মানে স্লোপ নেগেটিভ
তো আমি জাস্ট চিন্তা করি যে আমার এই কনজুগেট বিমে এই ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ, এটা জাস্ট এটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। কেন? কারণ এটা যদি একটা তুমি একটা বিম ধরো, বিমের একটা লেন্থ পোরশন লেফট আপ, আমরা কি বলছিলাম লেফট আপ রাইট ডাউন হলে পজিটিভ, পজিটিভ শেয়ার, রাইট? তাহলে আমার এটা কি থিটা, এটা কি পজিটিভ। বুঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে থিটা এবং চলে আসছে। এবার আমরা এটা করি, এটা করি। আসো, এখন আসো, এখানে তোমার আর এই জায়গায় কি আমরা কোনটা চিন্তা করব? শেয়ার পজিটিভ, সে কারণে এটা পজিটিভ চিন্তা করব। শেয়ার পজিটিভ এই জন্য স্টোপ দিয়ে শেয়ারকে চিন্তা করা যাবে না, কারণ আমাদের মূল অ্যানালাইসিস হচ্ছে কনজুগেট বিম, শেয়ার পজিটিভ, সে কারণে স্টোক সেই পজিটিভ। জন্য স্টপ করব। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে দেখো, এরপরে এটা এটা রেসিপি বিমটা আঁকা যাবে না, কিভাবে আঁকবো বলো? এই R2 R3 আগে বের করতে হবে আমাকে। তো R2 R3 বের করো, কত আসে বলো? ট্যাঙ্কি তো বসায় না। ট্যাঙ্কি এখানে বসাবো আমরা, এখানে তো ট্যাঙ্কি আমরা বসাবো, ঠিক না? তাহলে আমরা এটা কি করবো বলো? যেহেতু দুটো পয়েন্ট এখানে দেখো, এখানে তিনটা আন্ন সলভ তো করা যাবে নাকি? তাহলে আমরা কি করবো? আমরা এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, তাহলে আমরা কি পাবো? R2 পাবো। এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে R3 পাবো। তাহলে নাও এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও, তাহলে কে কে মোমেন্ট দিবে? ও দিবে আর ও দিবে। তাহলে ও দিলে কি দিবে? R1 * 20, আর এই যে বিপরীত দিকে, তাহলে কি R1 * 20 মাইনাস R1 ইকুয়াল টু 0 না? মাইনাস আর R2 স্যার। R2 ঠিক কি না? একটু সমস্যা আছে। আর 20 ডিসটেন্স স্যার, বুঝতে পারছো এটা? স্যার ডিসটেন্সটা নেবেন না? হ্যাঁ, ডিসটেন্সটা এটা ডিসটেন্স 20, বিস্তরা। বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মোমেন্ট, এটা মোমেন্ট। তাহলে এখান থেকে আমরা যদি R2 বের করি তাহলে কি হবে? R1/20 না? হ্যাঁ, এ বুঝো নাই? সুশীতা। বুঝছো? তাহলে R2 সমান কত? R1/20। তাহলে R3 কত হবে? এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও, তাহলে কে মোমেন্ট দিবে? R3 * 20 নাকি? আর এই একটা মোমেন্ট দিবে, তাও সেম কত? R1/20 না? বুঝো নাই? এটা কে কে বুঝো নাই আমাকে বলো? নাতি বুঝছো তুমি? তো আমি জিজ্ঞেস করতে হইলাম, তুমি আমাকে বলো কি বুঝো নাই বলো? পরে পারপাসের সামনে একক পরে পজিটিভ করে বলতে হবে। হ্যাঁ করতে পারবো, হ্যাঁ পারবো, কিন্তু এখানে হ্যাঁ একটা পয়েন্ট ধরে করতে পারবো। হ্যাঁ বলো, এটা বুঝো নাই? এটা আচ্ছা দেখো, আমি বের করবো এটা, এটা বের করতে হলে আমাকে মোমেন্ট নিতে হবে এর পয়েন্টের রেসপেক্টে। এটা যদি হিন্স এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে টোটাল মোমেন্ট কত? 0। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট না, কে কে মোমেন্ট দিবে? এটা ইটসেলফ একটা মোমেন্ট দিবে, সো R1। দেন এটা কোন দিকে? এদিকে ঘুরতেছে, আবার এটা একটা মোমেন্ট দিবে না R3, কিন্তু সে এটা এদিকে, এটা ঘুরতেছে অপোজিট দিকে। অপোজিট দিকে না একই দিকে? একই দিকে। তাহলে কি হবে? প্লাস প্লাস কি হবে? R3 R3 * 20, তাহলে R3 * কত? 20 সমান কত? 0 না? তাহলে এখান থেকে R3 এর ভ্যালু কত আসতেছে? মাইনাস R1 বাই কত? 20 না? হ্যাঁ, তাহলে আমার ডিরেকশনটা কি হবে? ডাউনওয়ার্ড হবে। বুঝছো সবাই? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এটাই কি হওয়ার কথা ছিল না? দেখো এটা একটা মোমেন্ট, আমরা জানি একটা মোমেন্ট, সরি একটা মোমেন্ট, সে যে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে সেটা কেমন হয়? রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট বাই পার্সেন্ট। এখন তুমি একটু দেখো এখানে অ্যাসেপ্টিটা কি রকম হবে? এই যে R2 গ্রুপে যাবে না, ঠিক কি না? এটা অ্যাসেপ্ট বিএমডি আঁকো। দেখো এটা কি? এটা পজিটিভ না নেগেটিভ? অ্যান্টি ক্লকওয়াইজ। নেগেটিভ স্যার, পজিটিভ না পজিটিভ নেগেটিভ স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ না। বুঝে বলো। না স্যার এটা নেগেটিভ। এটা নেগেটিভ। এবার এক্সটেন্ড করলে এটা কি হবে? কনভেক্স। সো এটা হচ্ছে নেগেটিভ, কত? R1। এরপরে কি তোমার হচ্ছে যে এটার এরিয়া, এটার এরিয়া কত? R1, অর্থাৎ এটা কত? তোমার R1/20, এটা তাহলে R1, তো আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। বুঝো নাই? তো এটা হচ্ছে বিএফ, বুঝছি সবাই? এবার এটাকে আমরা কি করব? কনজুগেট বিম করে দেন হচ্ছে কি করব? এটা কি এই যেভাবে করে লোড হিসাবে বেস করব।
তো আসো দেখো এটা যদি কনজুগেট বিম করতে চাই এটা হিঞ্জি থাকবে হিঞ্জি থাকবে সো এটা কিভাবে থাকবে এইভাবে থাকবে কেন কারণ আমার লোডটা কিভাবে এইভাবে অর্থাৎ এটা কত r1 r1 ডিভাইডেড বাই কত pi আঁকা দিতে হবে না কোনো এমনি দিচ্ছে ব্যাপারটা কোনটা বিমটা এ বুঝছো তো ভাই বিএমডি হ্যাঁ বিএনডির পরে বাঁকা এই যে মোমেন্ট ডায়াগ্রাম আছে জানি না। এটা r1 কে আমরা ই দিয়ে ডিভাইড করব দেন সেটাকে আমি লোড হিসেবে প্লেস করব এখন এটা কিভাবে আছে নেগেটিভ সাইডে তাহলে এটা লোড হিসেবে কি উল্টা উল্টা হিসেবে প্লেস হবে সো এই জন্য আমার সাপোর্টগুলো উল্টে গেছে বুঝছো হ্যাঁ এবার আমার কাজ হবে কি এটা দেখো a ছিল এটা এখন হয়ে গেছে a প্রাইম এটা b ছিল এখন কনজুগেট b হয়ে গেছে b প্রাইম আমাদের পয়েন্ট অফ কনসার্ন কি আমাদের পয়েন্ট অফ কনসার্ন হচ্ছে a পয়েন্টে স্লোপ বের করা তাহলে আমরা কি এই পয়েন্টে শেয়ার বের করব তাহলে এই পয়েন্টে শেয়ারটা কোন দিকে নিচের দিকে মানে আমরা ধরে নিচ্ছি নিচে সো এটা কি r a প্রাইম আর এটা হচ্ছে r b প্রাইম আমার মনে হয় r b প্রাইম আমাদের বের করা লাগতেছে না আমরা r a প্রাইম বের করতে হচ্ছে তাহলে r a প্রাইম যদি বের করতে চাই তাহলে b1 এর রেসপেক্টে মোমেন্ট নিলে হয়ে যাচ্ছে নাও b1 এর রেসপেক্টে মোমেন্ট নিলে কে মোমেন্ট দিবে এটা একটা মোমেন্ট দিবে এই ইয়া ব্যারিং লোডটা তাহলে সেটা কি হাফ ইনটু 2 কত 20 উচ্চতা কত r1 ডেল্টা ই কিন্তু সেন্ট্রাল ডিসটেন্স কত হবে 1/3 এখান থেকে 2/3 2/3 এখান থেকে 2/3 of 20 ঠিক আছে আচ্ছা এটা দিল কিভাবে এভাবে আর এটা কি এভাবে বিপরীত দিকে তাহলে মাইনাস r a প্রাইম কিন্তু কত 20 না হ্যাঁ বুঝো নাই ইকুয়ালস টু কত 0 না বুঝছো তাহলে এখান থেকে r a প্রাইম বের করো এটা কাটাকাটি চলে যাবে 10 তারপরে কি হয় বাবা 10 দোকানে 20 কত 400 তাহলে 400 প্লাস 400 ডিভাইডেড বাই 3 EH আর এটা হচ্ছে বিপিএল ভাগ হবে তাহলে 400 ডিভাইডেড বাই 360 60 EH নাকি দেন হচ্ছে কি 0 কাটা 0 কোণে 6 এটা কত 0 কোণে 40 তাহলে কত 20 ডিভাইডেড বাই কত 0 ঠিক আছে হ্যাঁ কি রে কথা বলতেছ কেন আর প্রাইভেট ডিরেকশনটা কি নিচে দিকে দিছে হ্যাঁ হ্যাঁ এখানে সাপোর্টটা উল্টা না প্রাইভেট দিছে হ্যাঁ সাপোর্ট উল্টালে আচ্ছা তাহলে এখন দেখো এখন আমরা পাইলাম এ পয়েন্টটা আমার শেয়ার এটা আলটিমেটলি থিটা হ্যাঁ না এটা আলটিমেটলি থিটা হ্যাঁ না এখন এটা পজিটিভ না নেগেটিভ হ্যাঁ বলো এটা পজিটিভ না নেগেটিভ বলো শেয়ার নেগেটিভ হিসেবে না শেয়ারটা নেগেটিভ হ্যাঁ এন্ডে পজিটিভ আসছে শেয়ার আমি জানাই চিন্তাটা কি উল্টাভাবে করবো নাকি না আমি বলতেছি যে এখানে শেয়ার যেটা আসছে এটাকে আলটিমেটলি পজিটিভ না নেগেটিভ এটা পজিটিভ আসছে কেন পজিটিভ নেগেটিভ ভালো করে দেখো এফ নিচে নিচের না দিকে বলে তাহলে এখানে তুমি ওটা চিন্তা করতে পারতো যে তুমি ধরছো নিচের দিকে আমাদের আসছে পজিটিভ তার মানে আসলে এটা পজিটিভ শেয়ার তো পজিটিভলি আছে শেয়ার পজিটিভ আছে কিন্তু ডিরেকশন মানে আলটিমেটলি এটার মানে বিমে এটার ডিরেকশন কেমন নিচের দিকে লেফট যখন নিচের দিকে থাকে তখন আলটিমেটলি এটা নেগেটিভ হিসেবে আমরা ধরব ঠিক আছে তাহলে এই ভ্যালুটা কি নেগেটিভ না নেগেটিভ ওকে সো আমাদের এই অ্যাপ্লাই যে ইকুয়েশন এই যে আমরা ইকুয়েশন যেটা অ্যাপ্লাই করতেছি এটা কেমন ইকুয়েশন মানে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করব এই যে থিটা a1 এবং থিটা a2 এই দুটো যোগফল কত হবে 0 হবে সো আমরা এই দুটো যোগ করি এটা মুছে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দেখো এই একটু দেখো 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 থিটা a1 প্লাস থিটা a2 সমান কি হবে 0 হবে না
250 divided by EI আর প্লাস এটা এটা কত মাইনাস 220 R1 divided by 3EI বুঝছো সবাই হ্যাঁ এটা মাইনাস কেন বুঝছো সেখান থেকে দেখে R1 বের করো R1 কত হবে এই যে EI এখানে কিন্তু 0 হয়ে যাবে ঠিক না তাহলে বাকি থাকতেছে কত R1 বের করো 250 minus 20 তাহলে आंसर কত বলো কত আছে কত আছে এই করো না 250 কে 20 বাই 30 দিয়ে ভাগ করে বিয়োগ করো না কেউ ক্যালকুলেটরটা ধরতে চাই 37 সামথিং 37.5 ঠিক না এটা আসছে তো এটা কি এটা কি এটা একটা কি এটা মোমেন্ট তো এটা ইউনিট কি হবে ঠিক আছে সো দেখো তাহলে আমরা এটা পেয়ে গেছি রাস্তা গেলে দেখে আমরা এটা পাইছি না এবার আমরা কি করব এই দুটো আননোন বের করতে পারবো হ্যাঁ বের করো দ্রুত বের করো বের করো এটা সবাই বের করো আমি খাতা দেখবো এটা তো মুছি দেখি আমার তার কি করে হ্যাঁ সুযোগ এটা A1 plus থিটা A2 করে লাস্টে কি পেয়েছি তোমার থিটা 1 প্লাস থিটা 2 করে 0 তো সেখান থেকে R1 পাইছি কোন মধ্যে বুঝেছ না অশিক্ষিত দেখ আমি করছি দেখ কি করতে বলছি তো কি করতে বলছেন আর ভেরিয়েবল কি নেগেটিভ আছে R2 R3 বের করতে বলছি আর ভেরিয়েবল কি নেগেটিভ আছে R3 দেখ আমি কিন্তু অর্ধেক করে ফেলছি দেখ পজিটিভ আসবে নেগেটিভ আছে 550 স্যার পয়েন্টে মুভমেন্ট নিলে এই পয়েন্টে 550 টাকা টাকা এই পয়েন্টে এসএফটি কে মোমেন্ট দিচ্ছে এটা একটা বুঝছো বিচার করা করতে পারছিস না বলে লে উপরে দেখ কত আছে এটা কত 3.15 এটা এটা আর 3 এরপর এটা 6.6 এইগুলা কি করছিস তুই ওকে সো এই দেখো এটা সলভ হয়ে গেল তাহলে আমরা এখন অ্যাসেট দিয়ে কেটে দিই সো দেখো এরকম না এটা অ্যাসেট এটা আর বিএমডি টা কিরকম হবে লাগতেছিলাম তো এই দাও বিএমডি টা একদম বলবে তুমি বলো দাও এই পয়েন্টে আমি মোমেন্ট বের করব দেখো এই পয়েন্টে আমি এখন বিএমডি টা বের করব তাহলে এই পয়েন্টে আমার মোমেন্ট কত 37.5 এটা কোথায় বুঝবো পজিটিভ না নেগেটিভ নেগেটিভ কে বলবো বলে দিতে পারবে বলতে মানা করছি না দাঁড়াও তুমি দাঁড়াও এ দেখো নেগেটিভ নেগেটিভ কত 37.5 এরপরে কি হবে এ দাঁড়াও এরপরে কি হবে এখান থেকে আমার এই পয়েন্টে মোমেন্ট লাগবে তাহলে কিভাবে কি করব এটার সাথে কি করব এটা এরিয়া যোগ করব জানো এগুলো 10 করবে জানো 10 করবে জানো হ্যাঁ
তুমি যদি এটা না জানো উপর তাহলে আমি তোমাকে বলবো তুমি স্ট্রাকচার কোর্সটা এখন ভিডিও করে দাও। বুঝতে পারছো কি বলছি? মাইনাস তুমি আবার কি করবা অ্যাসেম্বলি কোর্সটা করো, বুঝছো? বসো দেখো, সো 37.5 হচ্ছে নেগেটিভ, এটার এরিয়া যোগ করবো, যোগ করলে কি এটা একটা 1 ডিগ্রি কার্ভ আসবে, এই এখানে আসবে, এটা কত আসবে? একটা ভ্যালু আসবে, কত আসে? কত? 31.25। এরপর এটা এরিয়া মাইনাস করো, 0 আসতে হবে। এই তোমরা আমরা সেম ম্যাথটা হুবহু সেম ম্যাথটা আমরা হচ্ছে যে এরিয়া মোমেন্ট মেথডে করছিলাম, এরকমই আসছিল, তোমরা চেক করে দেখবা, শিওর ঠিক আছে? সো আমরা আজকে বললাম কি এটা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে সেম ম্যাথ আমরা কি এখানে করব, ঠিক আছে? এটা কেউ বুঝে না কি এমন বা এটার ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, তাহলে আমি নেক্সট ক্লাসে যাব। পজিটিভ মোমেন্টটা কত দিচ্ছে? পজিটিভ মোমেন্ট কোথায় পাই? নেগেটিভ মোমেন্ট, এটা নেগেটিভ মোমেন্ট, আচ্ছা 31.5 মুছে দিচ্ছি। এরপর আমরা যদি যাই পড়াশোনা কম করে। আচ্ছা দেখো, এই ম্যাথটা আমরা করছি না আমরা ওইখানে যা যে চারটা ম্যাথ করছি ওই চারটা ম্যাথই করবো এখানে, জাস্ট প্রসেস মানে তোমার স্টেপটা ডিফারেন্ট আর কি, বা মেথডটা ডিফারেন্ট, ওকে? সো এটা যদি আমরা করতে যাই, ফার্স্ট আমাকে বের করতে হবে কি এটার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। তো দেখো এটা কি R1 R2 R3 R4, ঠিক আছে? তাহলে আমাকে বলো ফার্স্ট স্টেপ ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত? 4 মাইনাস 2 সমান কত? 2। সেকেন্ড স্টেপ কি বলো? রিডান্ডেন্ট চুজ করা। এখন আমাকে বলো এখানে রিডান্ডেন্ট কি চুজ করব? এই ভাষায় R3 আর R2, বুঝতে পারছো? বুঝছো সবাই? দুটোটা মোমেন্টের। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে এখানে মোমেন্ট চুজ করাটা ইজি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এরিয়া মোমেন্ট মধ্যে কোনটা চুজ করা ইজি? এমন কিছু যেটা ক্যান ডেলিভার করে দেবে, আর এখানে হচ্ছে কি মোমেন্ট, তাহলে R3 আর R4 দেখো R3 আর R4 কি রিডান্ডেন্ট। থার্ড স্টেপ কি রিডান্ডেন্টটাকে রিমুভ করব, হ্যাঁ? এখন বলো রিমুভ যদি করি তাহলে কি এরকম হবে? দেখো বলো রিমুভ করলে কয়টা ফিগার আসবে? স্যার দুইটা হিঞ্চ হয়ে যাবে না? দুইটাতে তো হয়ে যাবে। করবে না হ্যাঁ? দুটোটা হিঞ্চ হয়ে যাবে না? স্যার দুইটাতে হয়ে যাবে, এখন কি আগে দুইটা থেকে হয়ে যাবে। বুঝি নাই? দুইটার মধ্যে হয়ে যাবে, বাট ওইখানে আমাদের তিনটা থেকে আছে। এটা দুইটা মতো হবে, স্যার আর দুইটা আর যদি আমি আলাদা আলাদা হয়ে এটা টাফ হয়ে যাবে আমাদের ক্যালকুলেশন, আলাদা আলাদা করে করো, ঠিক আছে? তুমি যেটা বলছো হবে, কিন্তু তোমাকে একটা ফিগারের মধ্যে দুইটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এই দেখো এটা যদি আমরা এখন কি রিমুভ রিডান্ডেন্ট, তাহলে কি করব? ফার্স্টে তোমার হচ্ছে এই দুইটা রিমুভ করে দিব। তাহলে দেখো তুমি যেটা বললাম, এটা এই দুইটা রিমুভ করে দিই, তাহলে এই সাপোর্ট দিলে কি হবে? হিঞ্চ হবে। জ্ঞান হচ্ছে কি আমার এক্সটার্নাল লোডটা থাকবে, হ্যাঁ? সো এখানে এটা কত? এটা হচ্ছে R1, এটা হচ্ছে কি R2। এরপরে কি আমি একটা রিডান্ডেন্ট বসাবো, R1 R2 আর রিডান্ডেন্ট, স্যার এটা দুইটা একসাথে কোনো এক্সটার্নাল লোড বসবে না। এমনি করা যাবে না স্যার চাইলে? না, এটা তো তুমি আলটিমেটলি তিনটা মিলে এটা হইতে হবে। তুমি যদি এখানেও লোড করতেছো এখানে লোড করতে হবে, ডাবল লোড হয়ে যাচ্ছে, হবে না। থার্ড
ওটা ইকুয়ালস টু r1/2 r2 ইকুয়ালস টু r1/2 r3 ইকুয়ালস টু r1/2 এ বুঝছো নাকি বাবা এটা দাঁড়িয়ে স্টাইল এটা বুঝছো বুঝতে পারছেন না? বুঝছো এই চিত্রটা বুঝে গেছে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা তাহলে এটা গেল রিমুভ রিডান্ডেন্ট এরপর ফোর্থ স্টেপ কি ইকুয়েশন অ্যাপ্লাই করব এখন তোমরা একটু চিন্তা করো যে এখানে তুমি যদি ইকুয়েশন অ্যাপ্লাই করতে যাও তোমাকে মাথা রাখতে হবে এখানে আননোন কয়টা আননোন দুইটা রিডান্ডেন্ট দুইটাই তো বের করতে হবে আননোন হচ্ছে দুইটা তাহলে তোমাকে ইকুয়েশন হইতে হবে কয়টা ঠিক আছে সো দেখো আমরা এটা ইলাস্টিক কার্ভ যদি আঁকি তাহলে দেখতে কিরকম হবে এরকম তাহলে একটু খেয়াল করো এ পয়েন্টে এই এ পয়েন্টে স্লোপটা কেমন হবে এটা হবে এখানে আচ্ছা এখানে বি পয়েন্টে স্লোপটা কেমন হবে এটা b1 বুঝতে পারছো আচ্ছা এটার ইলাস্টিক কার্ভটা কেমন হবে এখানে এটা a এটা b তাহলে এটা ইলাস্টিক কার্ভটা কেমন ইলাস্টিক কার্ভ এরকম হবে এটা স্লোপটা কি হবে এটা থিটা a2 এটা স্লোপ থিটা b2 আবার এটা ইলাস্টিক কার্ভটা কেমন হবে এমন না হ্যাঁ এটা কত থিটা a3 এটা কত থিটা b2 বুঝছো নাই বুঝছো আচ্ছা তাহলে এখন দেখো এই যে a পয়েন্টটা স্লোপ থিটা 1 a পয়েন্টটা স্লোপ থিটা a2 a পয়েন্টটা স্লোপ থিটা a3 এর তিনটার যোগফল কত হতে হবে 0 কেন কারণ আলটিমেটলি a পয়েন্ট হচ্ছে ফিক্স আপর স্লোপের ভ্যালু 0 বুঝাতে পারছি তাহলে আমার ফার্স্ট ইকুয়েশন কি হবে থিটা a1 প্লাস থিটা a2 প্লাস থিটা a3 এটা সমান হচ্ছে 0 ঠিক আছে আর সেকেন্ড ইকুয়েশনটা কি থিটা b1 থিটা b2 থিটা b3 সমান কি হবে 0 কেন কারণ b পয়েন্টও কি ফিক্স বুঝতে পারছি এবার আমরা কি করব এগুলো এসএফপি পিএমডি একে কনজুগেট বিমে কনভার্ট করব দেখো r1 এর ভ্যালু কত বলো 20 ফিট 20 ফিট 20 ওকে বলো r1 এর ভ্যালু বের করো x100 হবে স্যার 10 সরি 10 গুণ 20 200 তাহলে 100 ডিভাইড লাস্ট পার্সেন্ট দিয়ে দেখে হ্যাঁ হিসাব কর এখানে হচ্ছে আপনার ডিফ্লেকশন তো আমার এখানে ডিফ্লেকশন দিয়ে গেল যেটা এটা হিন্স সাপোর্ট এটা ডিফ্লেকশন নাই সেটা ডিফ্লেকশন দিয়ে ডিফ্লেকশনের টাইমে আমরা করব এটা হিন্স কেন দোষ কি এটা আমি ধরে নেব তুমি চিন্তা করো তুমি যদি মোমেন্টটা খুলে ফেলো তাহলে এই সাপোর্টটাকে আর সাপোর্টটাকে এই তুমি এদিকে দেখো এটা ফিক্স সাপোর্ট এটার এই যে তোমার ভার্টিক্যাল লোড আর মোমেন্ট আছে তো মোমেন্টে চলে যাচ্ছে কারণে হিঞ্জ হয়ে যাচ্ছে না আচ্ছা দেখো সো এই খেয়াল করো এটার অ্যাসেট কি আঁকো 100 যাবে পরে তারপরে কি হবে বুঝতে পারছো এরপরে বিএমডি যাকে আমরা কি হবে এ পয়েন্টে মোমেন্ট 0 স্যার ল্যান্ডার বাইরে বাঁকা হচ্ছে আমি সোজা যেতে পারবো বিএমডিটা বোধহয় টাকা গেছে মানে এরকম হয়ে গেছে না? আমি সোজা হয়ে আচ্ছা আচ্ছা আসলে আমি ধরো আমি হচ্ছে যে এইভাবে করে হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে বলছি নিতে তো গেল
ম্যাথ সিস্টেম আছে এখন ঠিক লাগতেছে এই দেখো তাহলে এখন এই পয়েন্ট এটা তো বিএমডি বিএমডি কার্ভটা বুঝছো সবাই হ্যাঁ তাহলে দেখি বলো এই পয়েন্টটা কত এবার আমরা কি করব কনজুগেট বিম করে এটাকে লোড হিসেবে প্লেস করব আচ্ছা এটাতে করে দিই হ্যাঁ ওকে সো দেখো তাহলে কি হবে দেখো এটা হিঞ্জ থাকবে এটাকে আমরা লোড হিসেবে প্লেস করব এবং এটা কি করব ইআই দিয়ে ভাগ করব বুঝছি সবাই হ্যাঁ এটাকে তো আমি মোমেন্টের উপরে করে ফেলছি এখন আমার কি হবে এ পয়েন্টটা হবে এ প্রাইম বি পয়েন্টটা হবে বি প্রাইম তাহলে এখন বলো আমাদের এ পয়েন্টে স্লোপ বের করা মানে কি এই পয়েন্টটা শেয়ার বের করতে তাহলে আমরা এখানে এটাও বের করতে হবে এটাও বের করতে হবে তাহলে আমরা কি করব এখন এই পয়েন্টের রেসপেক্টে একবার মোমেন্ট নিব তাহলে এটা পুরোটা একবার দিবে দেন এই পয়েন্টের রেসপেক্টে একবার আসো তাহলে আমরা ফার্স্টে কোথায় করব এই দুটো তোমাকে এখন বের করতে হবে এই দুটো আর বের করতে হবে আচ্ছা এই দেখো 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 এখন এখানে তো ঝামেলা আছে ঝামেলাটা কি সেটা হচ্ছে তুমি দেখো তুমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও তাহলে তোমাকে কে মোমেন্ট দিবে এটা পুরোটা একটা মোমেন্ট দিবে এটা একটা মোমেন্ট দিবে এখন ঝামেলা হচ্ছে যে এটা যে একটা মোমেন্ট দিবে এটাকে তুমি কি হিসেবে দেবা শেপ হয়ে যাচ্ছে হ্যাঁ আর শেপ হয়ে গেছে এখন তোমরা তো শিখছো যে কি যে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এরিয়া কি 1/n+1 * bh ঠিক কি না বাট তোমারটা তো এটা এরকম শেপ না এটা ঠিক এরকম শেপ এটা হচ্ছে এরকম শেপ সার্কেলের এরিয়া বের করে হাফ করে দিল হ্যাঁ সার্কেলের এরিয়া বের করে হাফ করে দিল পাই আর স্কয়ার মানে হাফ ইনটু পাই আর স্কয়ার ঝামেলা আছে ঝামেলাটা কি তুমি যখন সার্কেলে তখন নিচের দিকে লোড চলে আসবে ওটাকে আবার ব্যালেন্স করতে হবে হাফ ইনটু দিলে হচ্ছে না স্যার হাফ ইনটু পাই আর স্কয়ার হ্যাঁ হাফ ইনটু পাই আর স্কয়ার দিয়ে দিবেন না তুমি এখানে এরিয়া বলতে তুমি এখানে আর এখানে পাই আর এর ভ্যালু স্যার আমি এটা দিব এই মানে 10 দিব 10 দিব 20 আছে না স্যার টোটাল আমি আর এর ভ্যালু 10 দিলাম তাহলে হয়ে যাচ্ছে বুঝো নাই দেখো তুমি যেটা বলছো আমি এই কি সে ভাই ভাই এই কোর্সগুলো করার সময় কথা কেন বলা আমি এখানে থিওরিটিক্যাল কোর্স করাচ্ছি থিওরিটিক্যাল কোর্স করালে না কথা বলতে পারবো না সমস্যাটা দেখো এই সাপোজ দেখো হাফ ইনটু পাই আর স্কয়ার বলতেছো না তোমার এখানে তুমি এখানে লোড করো এরিয়া ইনটু স্যার লোড দিব না আমি স্যার এরিয়া ইনটু লোড দিব এরিয়া ইনটু লোড এর উপর থাকলে দিছ তোমার মূলত আমার লাগবে এটার এরিয়া এরিয়ার মধ্যে আমার লোড থাকতে হবে না হাফ ইনটু তুমি উচ্চতা তখন এটা ট্রায়াঙ্গেলে উচ্চতাটাই তো আমার লোড এখানে বাট তোমার এখানে লোড আছে নাই তাহলে অ্যাপ্লাই করা যাবে বুঝো না কথা বুঝছো? তাহলে আমাকে এটার জন্য কি করতে হবে একটু দেখো একটু খেয়াল করো আমরা এই দেখো এটা একটু দেখো এই যে দেখো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছিলাম এটা যদি ধরো এক দুই ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কত 1/2 + 1 ইনটু কত এটা হচ্ছে b এটা হচ্ছে h তাহলে bh নাকি বাট যদি আমার এরকম হয় এই যে এটা 2 ডিগ্রি কাট তাহলে সেক্ষেত্রে এটা b এটা h সেক্ষেত্রে এটার এরিয়া কি তুমি এই সূত্র দিয়ে করতে পারবা পারবা না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে এটা 2 / 2 + 1 ইনটু bh বুঝো নাই অর্থাৎ আমরা এখানে কি হবে যদি এটা 1/n+1 হলে এটা হবে কি অর্থাৎ এটা 1/3 অফ bh এটা আবার 2/3 অফ bh কারণ তুমি খেয়াল করো এই জিনিসটাকে কিভাবে আসছে এটা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল এটা bh bh এর এটা হচ্ছে 2/3 বাট তুমি এটা যদি এটা হিসাব করো
এটা BH এর 1/3 বুঝছো বুঝা নাই ক্লিয়ার তাহলে এরকম যদি 3 ডিগ্রি 4 ডিগ্রি থাকে বের করতে পারবে না কোনটা কি স্যার এর জন্য আসছে হ্যাঁ রাস্তায় n+1 হ্যাঁ এরপরে হবে তোমার হচ্ছে যে n - 1 না সরি n - 1 বলছি n ঠিক আছে এটা হচ্ছে স্যার এমনি তো ফর্মুলা হচ্ছে আপনার 1/n+1 বাট এখানে 2/n+1 হচ্ছে ওটার কারণে 2 কেন আমরা নরমালি ফর্মুলা এটা বাট যখন এরকম কার্ভ থাকবে তখন হচ্ছে n/n+, বুঝতে পারছো হ্যাঁ অথবা ধরো যদি তোমার এটা যদি হচ্ছে যে এরকম 3 ডিগ্রি কার্ভ তাহলে সেই ক্ষেত্রে তুমি নরমালি এটার ক্ষেত্রে কি করতা 1/4 BH ঠিক না বাট এরকম এটার ক্ষেত্রে হলে কি হতো 3/4 মানে তাহলে আমি একটা কনক্লুশন যখন আসি ডিগ্রিটা 1 থেকে বের হয়ে যায় তখন n/n+1 হ্যাঁ মানে 1 থেকে মানে এরকম কার্ভ থাকলে আমি যদি এখন কনক্লুশন আসি কনক্লুশন হচ্ছে এই দেখো এটা হচ্ছে n ডিগ্রি কার্ভ ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে b এটা হচ্ছে h সেম ভাবে এটা হচ্ছে কি b এটা হচ্ছে h তাহলে এটার এরিয়া হবে 1/n+1 into bh আর এটার এরিয়া হবে কি n/n+1 into bh বুঝছো সবাই এটা দেখো 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 এটা বুঝছো ক্লিয়ার সবাই স্যার ওই কারণে এগুলো বললাম স্যার এটা নাই স্যার এক্সপার্টটা এক্সপার্টটা কি এক্সপার্টটা মানে ওই যে স্ট্রেসটা সেম ভাবে যাবে n/n+2 হ্যাঁ এটা থেকে n/n+4 হবে n/n+2 আর এটা হচ্ছে যে 1/n+2 তো আছে বুঝছো বুঝছো সবাই ওকে তো আসো এবার আমরা যদি এটা করি এটা আমরা কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব বলো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে পারি তাহলে এটা পুরোটা একটা মোমেন্ট নেবে আর এটা একটা মোমেন্ট নেবে অথবা আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে এটা পুরোটা একটা লোড না অর্থাৎ ধরো তুমি এটাকে কি করছো পুরো লোডটা কত 200 কে এখানে অর্ধেক দিছো এটা কাছে পুরো লোডটা নিয়ে এখানে অর্ধেক দিতে পারবো আমি তো তাহলে এটার পুরো লোডটা কত 2/3 অফ BH না জি বুঝলে বুঝে গেছে হ্যাঁ গুড না বুঝলে ঠিক আছে দেখো এই দেখো এই কথা বলো না এই যে দেখো এটা দেখো এটা কত এটা হচ্ছে 20 ঠিক আছে আর এই পয়েন্টটা কত 500 এটাই যায় এখন আমাকে বলো এটা পুরাটার এরিয়া কত BH মানে 20 into 500 এরিয়া বাট আমাদের পুরো লাগবে না আমার লাগবে এটা তাহলে এটা কত 2/3 হবে না ক্লিয়ার অর্থাৎ এটার এরিয়া আমার কত হবে 2/3 অফ B into H বুঝো নাই সেটা মিডল ডিসটেন্সে কাজ করবে হ্যাঁ এটা সেন্টারটা ঠিক মাঝখানে করবে আর এন্ডারসন নরমালি বেলে তো নরমালি করে তুমি ভাগ করে ফেলবা তারপরে তখন ডিসটেন্সটা কত করতে কাজ করবে এটা ঠিক মাঝখানে এই যে 10 ফিট 10 ফিট স্যার আমি শুধু 10 ফিটের জন্য তখন ডিসটেন্স মানে 10 ফিটের জন্য বলতে তুমি কোন পয়েন্টে কাজ করতে হবে আর মুভমেন্টটা কোথায় নিবা আমি স্যার শুধু একটা পার্ট নিয়ে কাজ করতে একটা পার্ট এটা নিয়ে কাজ করতে হবে কেমন হচ্ছে যে আমার যেটা মানে ওয়াইড ব্যাক করার পর এই আস্তে আস্তে আমি কথা তাহলে সেক্টরাল ডিসটেন্সটা কত হবে সেন্ট্রাল ডিসটেন্সটা কত হবে আচ্ছা এখান থেকে কাজ করলে এখান থেকে আপনি মুভমেন্ট কোথা থেকে নিচ্ছ এখান থেকে তাহলে এখান থেকে মুভমেন্ট নিলে আমরা নরমালি চিন্তা করো কি করি আমরা তোমার হচ্ছে যে এখান থেকে হইলে 2/3 অফ BH না সরি 2/3 অফ B না হ্যাঁ নরমালি তাহলে এখানে কি হবে এখানে হবে কি এখানে হবে এখানে এক পারবে এখানে এক পারবে অর্থাৎ নরমালি কি আমরা এক পারবে বলতে দেখো অর্থাৎ n ডিভাইডেড বাই কত n প্লাস 2 ইনটু বুঝছো কোন পাশ থেকে কাজ করতে যে একে পয়েন্ট থেকে নিতে হবে ঠিক আছে? বুঝতে পারছো সবাই আমি তখন এটাই জিজ্ঞেস বুঝছো ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ
আচ্ছা তাহলে দেখো এটা টোটাল লোডটা কত এত এটা কত আসে 25 অর্থাৎ 50 অর্থাৎ 50 ডিভাইডেড বাই 3 ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে টোটাল লোড না 50 তো না 500 ও এটা 500 এই এটা কালার রেখেছে মাল্টিপ্লাই দাও টাকা দিয়ে যাবে এটা কত আছে বলো এই দেখো এটা গুণ করো 20 করে 40 আর 40 আর 5 কত এখানে হবে 20,000 ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে এটা টোটাল লোড তাহলে এখানে কত হবে তার অর্ধেক এখানে দেবে তার অর্ধেক ঠিক কি না তাহলে অর্ধেক হলে কত 10,000 তাহলে আমরা এটা কত হবে 10,000 এই মিট করে দিছি ডিভাইডেড বাই কত 3 অপোজিট মাত্রা জিনিস ধরে না আর এটা কত হবে 10,000 ডিভাইডেড বাই 3 এখন আসো তাহলে এ পয়েন্টের স্লোপ কত এত বি পয়েন্টের স্লোপ কত এত কিন্তু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা পজিটিভ হ্যাঁ ধীরে ধীরে বুঝিও এটা কি পজিটিভ গুড কেন পজিটিভ লেফট তাহলে এটা হচ্ছে আবার কি তোমরা এরকম বললে তো বলতে পারবে থিটা ওয়ান কি পজিটিভ আচ্ছা দেখে কি বলে থিটা v1 এটা থিটা v1 না এটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ না না নেগেটিভ কেন রাইট উপরে রাইট উপরে তো নেগেটিভ রাইট উপরে লেফট নিচে হ্যাঁ অর্থাৎ রাইট পার্টে রাইট যদি করা হয় তাহলে সেটা কি নেগেটিভ ঠিক না অর্থাৎ আমরা যদি বলি কোন একটা ইয়াতে লেফট উপরে কভার আছে আর এটা যদি নিচে হয় এটা উপরে অর্থাৎ ধরো জিনিসটা কি হয় এটার অ্যাসেম্বলিটা কি এরকম হবে এই পাশে নেগেটিভ না তার মানে কি অর্থাৎ আমার রাইট যদি নিচে হয় সরি রাইট যদি উপরে হয় তাহলে সেটা নেগেটিভ অর্থাৎ লেফট পার্টের জন্য লেফট উপরে রাইট নিচে এটা পজিটিভ তাহলে রাইট পার্টের জন্য রাইট উপরে বুঝতে পারছো তাহলে আমরা কি এটা কি নেগেটিভ হবে না এটা নেগেটিভ ভ্যালুর সাথে যুক্ত হয়ে অ্যাসেম্বলি কার্ভের মধ্যে আবার ভ্যালুটাকে জিরোতে নিয়ে যাচ্ছে জিরোতে নিয়ে যাচ্ছে বাট আমার স্লোপটা হচ্ছে এখানে নেগেটিভ মানে শেয়ারটা নেগেটিভ হিসেবে কনসিডার করছি আচ্ছা বুঝছি সবাই জি। এই বুঝছি এটা ক্লিয়ার হ্যাঁ এবার আমরা এটা বের করব স্যার আমরা একটা শর্টকাট এটাও নিতে পারি ক্লকওয়াইজ মানে পজিটিভ নেগেটিভ কোনটা এখন দেখো ক্লকওয়াইজ এন্ড ক্লকওয়াইজ হিসাব করতে এটা তো আসলে তুমি হয়তো কিছু পোরশন মিলাইতে পারবা কিন্তু ম্যাক্সিমাম পোরশন স্যার স্যার এই আপনার পজিটিভ নেগেটিভটা ফিগার আউট করা আপনি ইজিয়ার পাই না মানে কোন পজিটিভ এটা এগুলা এটা হিসাব করা তো ওই এটাই আমরা শিখেছি যে লেফট উপরে মানে লেফট পার্টের জন্য লেফট উপরে রাইট নিচে রাইট পার্টের জন্য রাইট অর্থাৎ রাইট হচ্ছে তোমার নিচে হবে এটা পজিটিভ আর যদি উপরে হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ এটা আমরা মাথায় রাখবো। স্যার লেফট রাইটে দুই হিসাব লাগবে স্যার আমি শেয়ারটা দেখে অ্যাসেম্বলিটা দেখে বলে যাচ্ছি না মানে এটা পজিটিভ উপর আছে পজিটিভ এটা হ্যাঁ বলতে পারো স্যার একুরেট হবে স্যার কথা হচ্ছে তুমি মাথায় রাখবা কি যে কোন একটা স্ট্রাকচারের লেফট পার্টে লেফট যদি উপরে হয় তাহলে রাইট নিচে এটা পজিটিভ না নেগেটিভ শেয়ার আর তুমি যদি একটা স্ট্রাকচার এটা হচ্ছে যে উপরে আর এটা নিচে এটা কেমন শেয়ার এটা দেখো এটা কেমন শেয়ার লেফট পার্টের জন্য লেফটের জন্য এটা পজিটিভ আর রাইট পার্টের জন্য এটা কেমন শেয়ার নেগেটিভ নেগেটিভ শেয়ার বুঝছো মানে স্যার আপনি অ্যাসেম্বলি দেখে বলা যাবে অ্যাসিডি দেখে বলতে পারো ওকে এই ক্লিয়ার সবাই জি এবার আসো এটা হচ্ছে কি এবার আমরা এটা সলভ করি এটার R1 কত আছে বলো R1 R2 বের করো
বের কর এটা কত হবে R3/20 না হ্যাঁ আর এটা কি এটা নিচের দিকে হবে R3/20 এটা বুঝো না এমন কেউ আসো হ্যাঁ কেউ একজন বলো তো বুঝে স্যার নিচে কেন স্যার কাই করবো এটা নিচে কেন তো তুমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও কে মোমেন্ট দিবে ইটসেলফ এটা একটা মোমেন্ট দিবে আর এটা একটা মোমেন্ট এটা তুমি ধরে নাও এটার উপরে তুই বের করছিস না তাহলে R2 এটা না তাহলে কে দিচ্ছে মোমেন্ট বলো এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দিলে R3 একটা মোমেন্ট দিচ্ছে কোন দিকে এই দিকে এদিকে। আর R2 মোমেন্ট দিচ্ছে সেম ডিরেকশন দেখো সেম তাহলে প্লাস হবে না প্লাস R2 ইনটু কত 20 ইকুয়াল টু কত 0 তাহলে R2 সমান কত হবে মাইনাস R3/20 না স্যার মাইনাস মানে কি আমার ধরাটা বলছিল বুঝছো তো ভাই বুঝছি তো ওকে তো এরপর আমরা কি করব এসএফটি যদি আগে এসএফটি কি হবে এই বিএমডি কি হবে এটা পজিটিভ না নেগেটিভ সো এটা এখান থেকে যাবে কোথায় এটা হচ্ছে কি আর এরপর এটাকে আমরা কি করব কনজুগেট বিম করব এবং এটাকে লোড হিসেবে প্লেস করব তাহলে আমি একসাথে এটার উপর করে ফেলি হ্যাঁ R3 ডিভাইড বাই EI যেটা নেগেটিভ সেটা লোডটা কিভাবে যাবে উল্টা দিকে যাবে না এটা হিঞ্জ এটা হয়ে যাবে হিঞ্জ ওর ঠিক আছে এটা হিঞ্জ এটা হয়ে যাবে ওর ধরে এটা A পয়েন্ট ছিল এটা হবে A প্রাইম এটা হবে B প্রাইম রাইট বুঝছি এবার তুমি কি করবে তোমার A পয়েন্টের শেয়ার এটাও লাগবে A পয়েন্টের শেয়ার এটাও লাগবে আর তুমি থিটা A2 থিটা B2 দিটাই বের করবে প্যাসকেলের চাপ তাহলে তোমরা আমাকে একটু বলো A পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে কে মোমেন্ট দিবে এটা মোমেন্ট দিবে আর এটা মোমেন্ট দিবে আর A পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এটা মোমেন্ট দিয়ে এটা মোমেন্ট দিবে তাহলে এটা বের হবে না বের করো আচ্ছা একটু ওয়েট এটা বের করার একটা ওয়ে আছে টচ ট্রিক্স কি বলো তো আচ্ছা আগে এটা বের করো তারপর আমি একটা যাব এটা কত আছে বলো বলতো অর্থাৎ তুমি বের করো এখন হচ্ছে আর এ প্রাইস 20 তো দিকে সবাই করো আতি তুমি করো এটা করো এই পয়েন্টে মোমেন্ট নাও এটা বের করো এই পয়েন্টে মোমেন্ট নাও এটা বের করো এটা এটা দেবো 2 এটা এটা এগুলো 2/3 একটা দিকে হাফ দেখুন না হাফ না এই ঠিক আছে হচ্ছে যে 2/3 হয়ে যাচ্ছে যে হাফ ওটাকে বুঝতে হাইট কত আবার চুপ হাইট কত 3/EI এটা না বুঝে 20 R3 divided by 3 কোনটা R এটা কত 20 R3 divided by 3 আর এটা কত এটা কত সেম নেগেটিভ আসবে সেম কেন হবে মানে কেন সেম সেম নেগেটিভ আছে মাইনাস হবে না 0 যাবে না না এটা তো এটা তো ইয়া না আরে তোমরা লাস্টে বসে বসে কথা বলতেছো এটা কেমন কথা ভাই আচ্ছা না এটা এটা তো মানে মোমেন্ট আছে আমাকে আছি আছে তুমি মুখে না বললে হবে তুমি আমার ক্লাসে বসে বসে কথা বলছো এটা হয় তোমাদের যদি ক্লাস করতে ভালো না লাগে চলে যেতে পারো কোনো সমস্যা নেই অ্যাটেন্ডেন্স শিট তো দিয়ে দিও অ্যাটেন্ডেন্স শিটের সিগনেচার করে চলে যাও 10 R3 divided by 3 আচ্ছা এটা তুমি কিভাবে বের করছো এই পয়েন্টে মোমেন্ট নিতে পারবে এখন এটার ট্রিক্সটা হচ্ছে কি জানো দেখো তুমি হাফ ইনটু ভূমি কত ভূমি হচ্ছে 20 ইনটু উচ্চতা কত
R3 বাই ইয়ে একটা কত এই আরেকটা হচ্ছে 2/3 সরি এটা কত আছে 1/3 1/32 আরেকটা হচ্ছে 2/3 ইনটু হাফ ইনটু উচ্চতা স্যার আমি এটা শেষ করি এটা বুঝতে ঠিক দেখো, করিস না এটা কত আছে 10 R3 ডিভাইড বাই ইয়ে আর এটা কি 10 20 অর্থাৎ 20 আছে অর্থাৎ এটা আছে কত 10 R3 ডিভাইড বাই ইয়ে আর এটা হচ্ছে 20 R3 ডিভাইড বাই ইয়ে সো এটার নিয়মটা হচ্ছে কি জানো নিয়মটা হচ্ছে যে এরকম যখন ইউডিএল থাকবে তখন যেখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সে বরাবর আমার ভ্যালুটা হবে কি 2/3 অফ এরিয়া বুঝো নাই আর যেখানে মিনিমাম ইন্টেন্সিটি সেখানে হবে 1/3 অফ এরিয়া এটা হচ্ছে থাম্ব ট্রায়াঙ্গুলার ইউনিট হ্যাঁ ট্রায়াঙ্গুলার ইউডিএল যদি এটা মাথায় না থাকে তাহলে ম্যানুয়ালি করো নিয়মটা কি যেখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সেখানে কি হবে 2/3 অফ এরিয়া ঠিক আছে আর যেখানে মিনিমাম ইন্টেন্সিটি সেখানে 1/3 অফ বড় এরিয়া ওকে সো এটা আমার কি বলো এটা কি এটা হচ্ছে আমার কি তোমার হচ্ছে যে a পয়েন্টে স্লোপ আর এটা b পয়েন্টে স্লোপ ঠিক কি না থিটা a2 আর এটা কি থিটা b2 এখন আমাকে বলো থিটা a2 পজিটিভ না নেগেটিভ এখানে a প্রাইমটা কোন দিকে কাজ করছে নিচের নিচের দিকে আর এখানে b প্রাইমটা নিচের দিকে আমাকে বলো কেউ একজন এই আর a প্রাইম এটা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ লেফট নিচে নেগেটিভ তাহলে এটা কি হচ্ছে নেগেটিভ আর এটা স্যার আর থিটা b2 পজিটিভ কেন কারণ হচ্ছে রাইট পার্টে এটা হচ্ছে নিচে দেখো সে করে দিই বুঝছি সবাই বুঝছি ক্লিয়ার এরপরে যদি আমরা এটাতে আসি দেখো এটা দেখো এটা এরপর এটা কত আসবে বলো এই দাঁড়াও এই তুমি বলো R1 এর ভ্যালু বলো এটা ডাইরেক্ট বলা যায় R1 এর ভ্যালু বলো পারবা কি পারবা না ডাইরেক্ট বলো ক্যালকুলেশন করতে হবে আমি বলতে বলি নাই আমি জিজ্ঞেস করতে এই যে ওই কি হেড ডাউন করে আছে এই তো অফিস তো দেখো এটা কত হবে বলো মাইনাস হাফ এটা মাইনাস হবে ঠিক আছে আগে যে পাশে যখন আর এটা কত হবে R4 বাই 20 এটা বুঝছো নাকি সবাই বলো ক্লিয়ার আচ্ছা তাহলে এখন বলো এটা মোমেন্ট বি তে নিছি সেই কারণে তো এটা হ্যাঁ তুমি এই পয়েন্টে মোমেন্ট নাও এটা বের হয়ে যাবে আর ফরওয়ার্ড রাখি এই পয়েন্টে মোমেন্ট নাও এটা বের হয়ে যাবে বুঝছো মোমেন্ট তো এভাবে আসছে হ্যাঁ মোমেন্ট বের দেখো আমরা এটা অ্যাসেট রাখলে কি হবে বলো স্যার আপনি এটা ক্লাস লাগার জন্য নিচে দিকে দিয়েছেন যে হ্যাঁ এই ডিরেকশনটা কি প্লাস মানে নিচে দিকে ক্লাস দেওয়ার জন্য দিয়েছেন যে মাইনাস হ্যাঁ ডিরেকশনটা পুরো দিস হচ্ছে কারণ নেগেটিভ আসছে ডিরেকশনটা কি ঘুরে দিয়েছেন নেগেটিভ আসছে এই কারণে এটা নেগেটিভ আসছে জানি আর আমি ধরছিলাম উপরে যে নেগেটিভ আসছে ভালো আচ্ছা দেখো ছিল আর কি। পিএমডিটা কেমন হবে এই পয়েন্টে মোমেন্টটা কি পজিটিভ না নেগেটিভ নেগেটিভ স্যার বুঝছো তাহলে এটা কত এটা হচ্ছে R4 ওকে এবার আমরা এটাকে কনজুগেট ভিউতে কনভার্ট করে ফেলি এটা কি এটা থাকবে আমার ইঞ্চ আর এটা হবে R4 বাই কত ইয়ার এবং এটা লোডটা প্লেস হবে কিভাবে এবারে বুঝছো এবার আমাকে বলো এটা হচ্ছে A প্রাইম এটা হচ্ছে কি B প্রাইম এখন আমাকে বলো A প্রাইম আর A প্রাইম সেটা কোন দিকে নিচের দিকে আর B প্রাইম নিচের দিকে আর A প্রাইম কত হবে ডিরেক্ট আমরা বের করতে পারবো না 1/3 অফ এরিয়া কত এটা কত কি হবে বলো 1/3 মানে কত 10 R4 ডিভাইডেড বাই E ঠিক আছে আর এটা আর B প্রাইম কি হবে 2/3 20 R4 divided by 3 EI
ঠিক কি না? হ্যাঁ জি এবার দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে থিটা f3, এটা মানে কি থিটা b3, ঠিক কি না? আর থিটা f3 মানে কি, এটা পজিটিভ না নেগেটিভ বলো তো? হ্যাঁ এটা বুঝছি সবাই? এই এখানে হাসতেছে না। বলো হাসতেছে না। আমি কি এখন কোনো ধরনের জোকস বলছি? তাহলে তুমি হাসতেছো, এটার মিনিং বর্ণনাটা তোমার কাছে অনেক যৌক্তিক মনে হচ্ছে, আদারওয়াইজ এটা মানে এভাবে বলা ক্লিয়ার ক্লিয়ার। এবার আমরা কি করব? এবার আমরা এই যে দেখো এই যে থিটা a1 তারপরে থিটা a2 থিটা a3 যোগ করব, যোগ করলে 0 হবে, এটা একটা ইকুয়েশন। এরপরে থিটা b1 থিটা b2 থিটা b3 যোগ করলে 0 আসবে, দুইটা ইকুয়েশন আসবে, দুইটা আননোন r3 আর r4 বের হবে না? এটাকে আমাকে করে দিতে হবে। তাহলে আমি এই দেখো r3 এর ভ্যালু যদি আমি বের করি তাহলে আমরা পাবো হচ্ছে যে r3 আসলে হচ্ছে তোমার এই যে 33.33 আর r4 আসবে কত? 33.33। বুঝছো সবাই? ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন আমি এটা কি সলভ করতে পারবো না? r1 আর r2 বের করতে পারবো না? পারবো। আচ্ছা বের করতে আসবে হচ্ছে যে তোমার এটা তোমরা একটু নিজেরা বের করে নিও, ঠিক আছে? এটা কত আছে, এটা কত আছে, এটা বের করতে পারবো না? পারবো। এবার এসএফটি বের করতে পারবো না? ক্লিয়ার? আজকে স্যার আনন্দ ভালো হচ্ছে। একটু দাঁড়াও। ভিডিও ধরছে স্টার আগে এই যে দেখি টান লেগে গেছে আঙ্গো এই রিভিউ বলে কি করলা স্টার আগে রাজিন আগে বলবো স্টার আগে স্পিকিং ফুল হচ্ছে যে 7 ডিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছিল। ডাবলটা কোনো কথা বলতে না বাবা ভূমিকম্প what is a study আল্লাহ মাফ করো আমাদের আমরা এসে না এটা সত্য বলছি কোয়েশ্চেনগুলো আবার দিয়ে দিচ্ছে। এটা তিনটা মিলে বেটা এটা মেইন প্রবলেম কোয়েশ্চেন দিচ্ছে। ওটাই বলছি মেইন প্রবলেম এই দেখো এই দুটো কোশ্চেন তুলছো? কি স্যার হ্যাঁ আচ্ছা দেখো এটা কি পারা যাবে? এটা একদম সিম্পল না? এটা আমরা এখানে ইউডিএল দিয়ে করছি, এটা হচ্ছে একটা কনসিডার পরীক্ষাটা ডিসটেন্সটা ডিফারেন্ট। হ্যাঁ এটা পরীক্ষা নিছিলাম না আমরা, তো সেম ম্যাটার তোমরা কিভাবে করবা? কনজুগেট দিয়ে পারবা? পারবো সবাই পারবা ইনশাআল্লাহ এই ম্যাটারটা দেখো এর একটা ডিফারেন্ট, এটা করতে গিয়ে একটু ঝামেলা হবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা নেক্সট ক্লাসে এই দুটো ম্যাথ করে আসো, ঠিক আছে? করে এনে আমাকে দেখাও। এই মেথডে করব। হ্যাঁ এই মেথডে কনজুগেট বি মেথড, এটা যদি কেউ যদি না পারো আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করব, ঠিক আছে? আর যদি তোমরা পারো তাহলে ওকে, আমি নেক্সট ক্লাসে নতুন টপিকে চলে যাব। স্যার আপনি এটার ব্যাপারে স্টার আগে দিয়ে এখানে হচ্ছে ডিফারেন্স, এখানে তোমার হচ্ছে ডিফারেন্স। এই দেখো দেখো এখানে জাস্ট তোমাকে হচ্ছে একটা ডিফ্লেকশন বের করতে হইতে পারে, ঠিক আছে? মানে কি, মানে এখানে কেন ডিফ্লেকশন বের করতে হবে? কারণ এখানে তোমার কোনো ফিক্স সাপোর্ট নাই, তিন সাপোর্ট তো সেখানে একটা ডিফ্লেকশনে ক্যালকুলেশন আসবে না। অর্থাৎ এতক্ষণ আমাদের কিন্তু সব কিসের ক্যালকুলেশন ছিল? স্লোপের। ফলে শেয়ার দিয়ে কাজ হয়ে গেছে। এখন এখানে কি আসবে? একটা ডিফ্লেকশন একটা কাজ আসবে। স্যার সূত্র
তাহলে সেক্ষেত্রে আমার ডিফ্লেকশন মানে কি মোমেন্ট ঠিক আছে বুঝছো সবাই বুঝছি স্যার তাহলে এটা আর এটা এই দুটো তোমরা কি করবা একদিন করে আসো ঠিক আছে ওকে ফিনিশ এখন আসো এখন হচ্ছে